আইপিএল ফাইনাল আর বেঙ্গালুরুতে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে ফাইনাল হওয়ার কথা ছিল এমচিন্নাস্বামী স্টেডিয়ামে, সেটা শেষ মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু কেন? এর পিছনে কি শুধুই বড় স্টেডিয়ামের কারণ, নাকি রয়েছে বড়সড় রাজনৈতিক নাটক? আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা, বিসিসিআইয়ের অফিসিয়াল বক্তব্য, কর্ণাটক সরকারের প্রতিক্রিয়া এবং সেই ভিআইপি টিকিট বিতর্কের আসল গল্প। সাধারণত আইপিএল এর একটা পুরনো নিয়ম রয়েছে। যে দল আগের সিজনে চ্যাম্পিয়ন হয় তাদের হোম গ্রাউন্ড পরের সিজনের ফাইনাল আয়োজনের সুযোগ পায়। আর সেই হিসেবেই আইপিএল 2024 ফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর বিখ্যাত এমচিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু গত মরশুমে স্টেডিয়ামে ঘটে যাওয়া ভয়াবহ স্ট্যাম্পিডের পর প্রায় 1 বছর স্টেডিয়াম বন্ধ ছিল। এরপর কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা কেএসসিএ, আরসিবি ফ্র্যাঞ্চাইজি এবং রাজ্য সরকারের সহযোগিতায় আবার ক্রিকেট ফিরিয়ে আনে এই যে ভেন্যুতে। ফলস্বরূপ আরসিবি এই মৌসুমে 5টি হোম ম্যাচ আয়োজনের অনুমতি পায়। শুধু লিগ ম্যাচ নয়, খবর ছিল বেঙ্গালুরু পেতে চলেছিল আইপিএল 2026-এর 2টি প্লে অফ ম্যাচও। কিন্তু বুধবার যখন বিসিসিআই অফিসিয়ালি প্লে অফ সূচি ঘোষণা করে, তখন সবার চোখ কপালে উঠে যায়। কারণ সেখানে কোথাও বেঙ্গালুরুর নাম নেই, বরং কোয়ালিফায়ার 1 হবে ধর্মশালায়, এলিমিনেটর ও কোয়ালিফায়ার 2 হবে নিউ চণ্ডীগড়ে, আর ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিসিসিআই তাদের প্রেস রিলিজে এমন একটি লাইন লিখেছে যা নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। বোর্ড জানায়, বেঙ্গালুরু মূলত ফাইনালের জন্য নির্ধারিত ছিল, কিন্তু স্থানীয় অ্যাসোসিয়েশন এবং কর্তৃপক্ষের কিছু চাহিদা ছিল যা বিসিসিআই এর নির্ধারিত নিয়ম ও প্রোটোকলের বাইরে, তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এই বক্তব্যের পর থেকেই শুরু হয় রাজনৈতিক নাটকের জল্পনা। এখন আসি সেই আসল বিতর্কে। কয়েক মাস আগে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘোষণা করেছিলেন প্রত্যেক এমএলএকে আইপিএল ম্যাচের জন্য 3টি করে ফ্রি টিকিট দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচের জন্য 2টি করে কমপ্লিমেন্টারি পাস দেওয়া হবে। তিনি বলেছিলেন, আর সিবি এবং কেএসসি এর সঙ্গে আলোচনা হয়েছে, বিধায়কদের 3টি করে ফ্রি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়। কারণ অনেকেই প্রশ্ন তোলেন, ক্রিকেট কি সাধারণ মানুষের জন্য নাকি ভিআইপি সংস্কৃতির জন্য? রিপোর্ট অনুযায়ী এই ভিআইপি টিকিট বিতর্কে অসন্তুষ্ট ছিল বিসিসিআই। বোর্ড নাকি তখন থেকে এই বিকল্প ভেন্যুর কথা ভাবতে শুরু করে। যদিও পরে ডিকে শিবকুমার দাবি করেন বিসিসিআই এর সিদ্ধান্তের সঙ্গে ভিআইপি টিকিটের কোনো সম্পর্ক নেই। আহমেদাবাদে বড় স্টেডিয়াম রয়েছে বলেই হয়তো ফাইনাল সরানো হয়েছে। কিন্তু ততক্ষণে বিতর্ক আরও বেড়ে যায়। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, প্রতিবারই কেন আইপিএল ফাইনাল আহমেদাবাদে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 1,20,000 দর্শক। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। করোনা পরবর্তী সময় থেকে প্রায় সব আইপিএল ফাইনাল এখানেই হচ্ছে। যদিও আইপিএল 2026-এ পুরনো নিয়মে ফেরার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবারও ফাইনাল চলে গেল আহমেদাবাদে। এই সিদ্ধান্তে আর সিবি ফ্যানদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে। কারণ বহু বছর পর তাদের শহরে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেকে মনে করছেন রাজনীতি এবং ভিআইপি সংস্কৃতির কারণেই ক্রিকেট প্রেমীরা বঞ্চিত হলেন। আবার কেউ কেউ বলছেন বড় স্টেডিয়াম, বেশি দর্শক এবং ভালো নিরাপত্তার জন্য আহমেদাবাদই সেরা পছন্দ। অবশেষে নিশ্চিত হয়ে গেছে, আইপিএল 2026 ফাইনাল অনুষ্ঠিত হবে 31 মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাহলে আপনার কি মনে হয়, বেঙ্গালুরু থেকে ফাইনাল সরানোর আসল কারণ কি ভিআইপি টিকিট বিতর্ক, নাকি শুধুই বড় স্টেডিয়ামের সুবিধা? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ক্রিকেট আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি আবার ফিরব নতুন ক্রিকেট আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ক্রিকেটের সঙ্গেই থাকুন।